মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটি চালু করবার পরে আমরা যদি কোনো ফাইল তৈরি করতে চাই, আমরা জানি সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা অন্য কোনো টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি এবং মোর থেমসে গিয়ে আমরা আরও অনেক থেম এবং টেমপ্লেট নিয়ে আসতে পারি। তো এক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক একটি প্রেজেন্টেশন নিতে চাচ্ছি, যেখানে আমরা নিজেরাই ডিসাইড করব যে কী ধরনের লেখা থাকবে। ব্ল্যাঙ্ক একটি প্রেজেন্টেশন নেবার পরে আমরা দেখতে পাবো আমাদের স্লাইড এরিয়াতে এখানে একটি টাইটেল স্লাইড চলে এসছে এবং সেখানে দুটি প্লেস হোল্ডার, দুটি টেক্সট বক্স, একটিতে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, আরেকটিতে লেখা আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো আমি ক্লিক টু অ্যাড টাইটেলে ক্লিক করে এখানে লিখছি প্রেজেন্টেশন অন মার্কেটিং। কারা এটা রিপ্রেজেন্ট করবে? সেলস টিম। এখন এই স্লাইডটি তৈরি হবার পরে আমাদের হয়তো পরিকল্পনা নেই আর কোনো নতুন স্লাইড তৈরি করা, এটিকে আমরা সেভ করতে চাচ্ছি। তো আমরা এই সেভের কাজটি বেশ কয়েকভাবে করতে পারি। প্রথম যে উপায় আমরা সেভ করতে পারি সেটা হচ্ছে আমাদের ফাইল অপশন থেকে ফাইল ট্যাবে ক্লিক করে আমরা সেভ অথবা সেভ অ্যাজ দুটোতে ক্লিক করলে আপাতত একই কাজ হবে। তারপর কোথায় আমরা সেভ করতে চাচ্ছি এখান থেকে ব্রাউজ এবং দেওয়ার পরে সেখানে কী নামে সেভ হবে সেটা আমরা এখানে ডিসাইড করে দিতে পারবো। আমি এভাবে সেভ আপাতত করতে চাচ্ছি না, আমি আবার ব্যাকে করে আবার চলে এসেছি। এখন পর্যন্ত আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়নি, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন 1 লেখা আছে। যখন আমরা কোনো নাম দিয়ে সেভ করব, এই প্রেজেন্টেশন 1 লেখার পরিবর্তে আমরা যে নামে সেভ করতে চাচ্ছি সেই নামটি এখানটায় চলে আসবে। দ্বিতীয় আরেকটি পদ্ধতিতে আমরা সেভ করতে পারি, সেটি হচ্ছে আমাদের সবার উপরে যে কুইক অ্যাক্সেস টুলবারটি রয়েছে, আমরা জানি সেই কুইক অ্যাক্সেস টুলবারের প্রথম যে টুলবারটি সচরাচর থাকে সেটা হচ্ছে সেভ। আমরা যদি সরাসরি এই বাটনটিতে ক্লিক করি, এখানটা আমরা ক্লিক করছি, ক্লিক করা মাত্র আমাদের সেভ করার জন্য একটি ডায়লগ বক্স চলে এসেছে, সেভ দিস ফাইল। এখানে ফাইলের নাম কি হবে এবং চুজ এ লোকেশন, এটা কোন জায়গায় থাকবে। তো এই জায়গাটায় আমরা যে নামটা দিতে চাচ্ছি সেটা দিতে পারি, আর চুজ এ লোকেশনের ক্ষেত্রে আমরা কোথায় রাখতে চাচ্ছি সেই লোকেশনটা বলে দিতে পারি। তবে এখানে দু রকমের লোকেশন আছে, একটি হচ্ছে ক্লাউড, ওয়ান ড্রাইভ। এখানে এই মুহূর্তে একটা ওয়ান ড্রাইভ এনাবল করা ডকুমেন্টস ফোল্ডার দেখানো হচ্ছে। এটির সুবিধা হচ্ছে আমাদের মাল্টিপল ডিভাইসে যদি ওয়ান ড্রাইভ এনাবল থাকে তাহলে এই ফাইলটি এক জায়গায় সেভ করলে আমরা সব জায়গাতেই পাবো। আর সমস্যাটা হচ্ছে কোনো কারণে যদি আমরা নেট কানেকশনের বাইরে থাকি তাহলে কোনো ডিভাইসে এই ফাইলটি পাওয়া যাবে না। তো আমরা যদি লোকালি ফাইলটাকে সেভ করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এইখানটায় ক্লিক করে কোন ফোল্ডারে বা কোথায় রাখতে চাচ্ছি সেখানটায় এটা আমার ক্লিক করতে হবে। আমি এই পদ্ধতিও সেভ করছি না, আমি শুধু আপনাদের দেখার জন্য, বোঝার জন্য জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে আমি ফাইলটিকে সরাসরি ক্লোজ করছি। সে সময় সে জিজ্ঞাসা করবে যে সেভ ইয়োর চেঞ্জেস টু দিস ফাইল। সেক্ষেত্রে একই ডায়লগ বক্স, ফাইলের নাম কি হবে এবং লোকেশনটা কি হবে। এই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে সেভ করার অপশন আছে, ডোন্ট সেভ আছে এবং ক্যান্সেল আছে। এখান থেকে যদি আমরা ডোন্ট সেভ দিয়ে দিই, বাটনটিতে ক্লিক করি, এই ফাইলটিকে আর কোনো দিনও খুঁজে পাওয়া সম্ভব না। তো কাজগুলো আমাদেরকে ওয়াইজলি করতে হবে এবং পারতপক্ষে আমরা চেষ্টা করব যে ক্লোজ করে সেভের অপশনটা যেন আমাদের কম ব্যবহার করতে হয়। ক্লোজ করার আগে আমাদের সেভের কাজটি করে ফেলতে হবে। আরেকটি পদ্ধতি আছে, সেটাও ঠিক এই সেভ বাটনের মতোই কাজ করে। সেটি হচ্ছে যে কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল এবং এস, কন্ট্রোল এবং এস একসাথে যদি প্রেস করি তাহলে আমরা ফাইলটিকে সেভ করতে পারবো। আমি কন্ট্রোল ধরে এসে প্রেস করছি, খেয়াল করুন।
ঠিক ওই একই ডায়লগ বক্স এসেছে, সেভ দিস ফাইল, ফাইলের নামটা কি হবে, প্রেজেন্টেশন অন মার্কেটিং। তো আমি এটাকে একটু মডিফাই করতে চাচ্ছি, কারণ ইউজুয়ালি এখানে যে ডিফল্ট টাইটেলটা আছে সেটাই ব্যবহার করেছে। আমরা একটু শর্ট করতে চাচ্ছি, মার্কেটিং লিখলাম সংক্ষেপে প্রেজেন্টেশন, এবং ফাইলগুলোর ভেতরে আমরা স্পেসের পরিবর্তে আন্ডারস্কোর ব্যবহার করছি। এটার একটি সুবিধা আছে, এটা নিয়ে পর একটা সময় আমরা আলাপ করব। ফাইলটি কবে তৈরি করছি আমি, ধরা যাক আজকে হলো 1 ফেব্রুয়ারি, তো 1/2/2022 আমি লিখে রাখছি। আরও কিছু ডিটেল আমরা চাইলে এখানটায় লিখে রাখতে পারি। ফাইলটিকে কোথায় সেভ করব, আমরা বলছি যে এটা ডকুমেন্টসে সেভ করব, কিন্তু ক্লাউডে নয়, আমরা সেভ করব লোকাল ডকুমেন্টে। এবার আমরা যদি সেভে প্রেস করি, ফাইলটি সেভ হয়ে গেল, এবং লক্ষ্য করেন যে যে জায়গাটা আমরা বলেছিলাম যে ফাইলের নাম থাকে, ঠিক সেইখানে কিন্তু আমি যে নামটা দিয়েছি সেই নামটা এখানে চলে এসেছে। তো এভাবে আমরা ফাইলগুলোকে সেভ করতে পারি। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ফাইলে যত রকমের আমরা চেঞ্জ করব, যে কোনো প্রকারের চেঞ্জ করি, সেগুলো কিন্তু আমাদের সেভ করতে হবে। যেমন ধরা যাক এই টাইটেলটা আমরা এটাকে চিন্তা করছি যে এটাকে আমরা যদি একটু বোল্ড করি, একটু শ্যাডো দেই, ঠিক আছে। এখন যখন আমি ফাইলটিকে ক্লোজ করতে যাব, কিন্তু জিজ্ঞাসা করবে যে want to save your changes to marketing presentation 1/2/22 PPTX, অর্থাৎ এই যে পরিবর্তনটা করেছি এটা আমরা সেভ করব কিনা। এক্ষেত্রে যদি আমরা ডোন্ট সেভ দেই, আমি যে লাস্ট পরিবর্তন করলাম সেভ করার পরে, অর্থাৎ এই অংশটিকে যে আমরা বোল্ড করলাম, এই অংশটিকে যে আমরা শ্যাডো করলাম, এই পরিবর্তনটা যদি ডোন্ট সেভে প্রেস করা হয় তাহলে থাকবে না, আর যদি সেভে প্রেস করা হয় এই পরিবর্তনটি তাহলে থাকবে। তো কাজেই ডকুমেন্টসে যে কোনো প্রকার আমরা পরিবর্তন করি না কেন, আমাদেরকে বারবার এইখানে সেভ বাটনে ক্লিক করতে হবে, অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুল টিপে দেখাচ্ছে যে সেভের জন্য কন্ট্রোল ধরে এসে প্রেস করতে হবে, এবং কন্ট্রোল এসে প্রেস করলে যখন আপনি পরবর্তীতে ক্লোজ করতে যাবেন এটি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আর ভবিষ্যতে পাওয়ার পয়েন্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন যে আইকনটি আছে সেটিতে প্রেস করে নেবেন। ধন্যবাদ।